তুমি যেটা শুরু করলে? আমরা হলাম পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়ি সমিতির সদস্য। সারা রাজ্য জুড়ে আজকে এই আন্দোলন চলছে ন্যূনতম কিছু দাবি নিয়ে। আমরা বাঁকুড়া জেলা সম্মিলন কলেজ থেকে এসেছি, আমাদের সাথে রয়েছে জেলা সমস্ত কলেজ। আজকে বাঁকুড়া জেলায় আমরা গত 2 নভেম্বর থেকে আন্দোলনে বসেছি। সরকারের কাছে আমাদের দাবি যে সরকারি আদেশনামা 3998/82 যেটা অন্যান্য সমস্ত সরকারি দপ্তরে লাগু হয়েছে সেটা আমাদের ক্ষেত্রে হয়নি। তৎসহ 60 বছরের কর্মের সুনিশ্চয়তা, কারণ আমরা কলেজ পরিচালনা সমিতি কর্তৃক দ্বারা নিয়োজিত, আর একইভাবে আমাদের সাথে নিয়োজিত হয়েছিলেন কলেজের অতিথি শিক্ষকরা। কিন্তু এই সদ্য পুজোর আগে তাদের স্থায়ীকরণ হয়ে গেল, একই সাথে তাদের সরকারি স্বীকৃতি সহ উন্নত বেতন পরিকাঠামো তাদের দেওয়া হলো এবং তাদের স্যাক্ট 1 ও স্যাক্ট 2 এর অন্তর্ভুক্ত করে দুটো স্ল্যাবে ভাগ করে তাদের একটা সুনির্দিষ্ট বেতনক্রম তৈরি করে দেওয়া হলো। কিন্তু আমরা বঞ্চিত ছিলাম, আমরা আজও বঞ্চিত আছি। সেই জন্য সরকারের কাছে আমাদের দাবি যে আমাদের অবিলম্বে 60 বছরের কর্মের সুনিশ্চয়তা দরকার। একই সঙ্গে আমাদের সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, মেডিকেল, এইচআরএ থেকে শুরু করে যে পিএফ, সেগুলো দিতে হবে। আর একটা মিনিমাম নির্দিষ্ট বেতন কাঠামো যেটাতে ডাল ভাতকে সাধারণ মানুষের মতো আমরাও বাঁচতে পারি। সেই জন্য আমাদের এই আন্দোলন, এই লড়াই। আর সারা পশ্চিমবঙ্গে কোনো রাজ্যে, কোনো জেলায়, বাঁকুড়া জেলায় আমাদের রয়েছে আপনার প্রায় 170 থেকে 180 জন কর্মচারী। সারা পশ্চিমবঙ্গে এই সংখ্যা প্রায় 8,500 থেকে 9,000-এর মতো। আজ সারা রাজ্য জুড়ে এই আন্দোলন চলছে, কোথাও 32 দিন, কোথাও 35 দিন, কোথাও 28 দিন, আমাদের কলেজেই হয়ে গেল আজকে 11 দিন। এরপর আপনারা সদুত্তর না পান, এরপর যদি আমরা সদুত্তর না পাই তাহলে আমরা গণ আন্দোলনে যাব, আমরা কলকাতার রাস্তায় মিছিল করব, আমরা অবস্থান বিক্ষোভে যাব, আমরা নবান্ন অভিযান করব। তখন সমস্ত রাজ্য থেকে আমরা কলকাতার রাস্তায় বসবো। রাজ্য কমিটির সাথে আমাদের সেরকমই কথাবার্তা হয়েছে যে আমরা এই আন্দোলনের মধ্যে যদি বাংলার মমতাময়ী সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কোনোরকম কোনো সদুত্তর আশ্বাস না পাই তাহলে আমরা আগামী দিনে কলকাতার রাস্তায় অবস্থান বিক্ষোভ করব। তার জন্য যদি পুলিশের লাঠি আমাদের খেতে হয় আমরা তাও খেতে রাজি আছি, কিন্তু আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন কখনোই বন্ধ হবে না। এই সরকারি আদেশনামা 60 লাগু করার দাবিতে আমাদের আন্দোলন অবস্থান চলছে।